প্রিয়াঙ্কা রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজ একটি নতুন রেসিপি বানাচ্ছি, সেটি হচ্ছে মাটন স্টাইলের চিকেন। তো দেখতে থাকুন কী করে করি। এখানে 500 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনটা অবশ্যই একটু বড় বড় পিস করে কাটতে হবে। তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে দুটো কুচি করে রাখা পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আর ঝাল লঙ্কার গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সর্ষের তেল। এখানে টক দই ইউজ করা যায়, বাট আমি করিনি, আমার বাড়ির লোক পছন্দ করে না, সেই জন্য। তো আপনারা চাইলে অবশ্যই টক দইটা ব্যবহার করতে পারেন। তারপরে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা থেকে 30 মিনিটের মতন, 1 ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে বাদবাকি যে কাজগুলো সেগুলো করে নিই। সর্ষের তেলে আমি ভেজে নিচ্ছি আলুগুলোকে, লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আবার ওই সর্ষের তেলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, তারপরে কুচি করে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, পেঁয়াজটার আগে অবশ্যই রসুন বাটা, সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে রসুন বাটাটা ভালো করে ভেজে নেবেন। আমি ভুলে গেছিলাম, সেই জন্য এটা আমি পরেই দিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিচ্ছি একটা চিড়ে রাখা, 4 টুকরো করে রাখা একটা টমেটোটা আর পেঁয়াজটা যখন দেখবেন হালকা রান্না হয়ে চলে এসেছে, তখন 1 ঘন্টা ধরে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেবেন। চিকেনটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেবো। দেখবেন একটা জল বেরিয়ে গেছে। যখন জলটা বেরিয়ে যাবে তখন আমাকে দিতে হবে এর মধ্যে নুন দিয়ে আমি আবার ভালো করে মাংসটাকে কষিয়ে নেবো আলু দিয়ে। একদম পুরো ভালোভাবে কষিয়ে নেবো। যখন দেখবেন তেল ছেড়ে গেছে, তখন বুঝবেন হ্যাঁ, কষানো কমপ্লিট। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস বা 2 গ্লাস মতন গরম জল। অবশ্যই গরম জল ইউজ করবেন। গরম জল দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়েচেড়ে আমি আবার 15-20 মিনিটের মতন ঢাকা দিয়ে দিচ্ছি। 15-20 মিনিট পর আমার আলুটা, চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি গরম মশলা। ভালো করে নাড়ি চাড়িয়ে নামিয়ে নিলে রেডি আমার মাটন স্টাইলের চিকেন কষা, চিকেন ঝোল, চিকেন কারি, যেটাই আপনারা যেভাবে নেবেন ধরুন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।